কি দেখতে পাচ্ছেন বলুন তো? একটা মিষ্টি পাখির বাসা। মেহমান আপ্যায়নের জন্য যদি এরকম একটি মিষ্টি পাখির বাসা দেওয়া হয়, তাহলে যে কেউ দেখলে যেমনটা অবাক হবে তেমনই খুশি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাবড়ি সেমাই। সেমাই তৈরির আগে কিছু প্রিপারেশন করে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটি বাটিতে র্যাপিং পেপার র্যাপ করে নিচ্ছি। পরে আমাদের এই র্যাপিং পেপারে মোড়ানো বাটিটি কাজে লাগবে। এরপর আমি নিচ্ছি 250 গ্রাম লম্বা সেমাই। সেমাইটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এবার আমরা একটা প্যানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিয়ের মধ্যে সেমাইটা দিয়ে আমরা ভালোভাবে সেমাইটাকে ভেজে নেব। সেমাইটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা আমাদের সেমাইটাকে মিষ্টি করবে। আমি কিন্তু এতে কোনো পানি অ্যাড করছি না, এতে করে সেমাইটা খুব মুচমুচে হবে। কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এটি ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। এবার আমাদের পূর্বের র্যাপ করা বাটির মধ্যে আমাদের সেমাইগুলো সুন্দরভাবে সেট করে নিচ্ছি। সেমাইটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এর মধ্যে আমরা বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা প্যানে আমি এখানে 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। দুধটা জাল করে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা দুধের মধ্যে আমরা অ্যাড করব 3 চা চামচ চিনি, সামান্য একটু ভ্যানিলা পাউডার, 2 চা চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ কাস্টার্ড পাউডার আর সামান্য একটু লবণ। সবশেষে দিয়ে দেব 2 চা চামচ ক্রিম। আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা চুলায় অনবরত নাড়তে থাকব। চুলার আঁচটি যেন লো থাকে, না হলে দলা পেকে যেতে পারে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। এবার আমরা মিশ্রণটিকে ঠান্ডা হতে দেব। সব কিছু ঠান্ডা হয়ে গেলে এবার আমরা আমাদের বাটি শেপ করে রাখা সেমাইগুলো বের করে নিচ্ছি। এর উপর দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা ক্রিম। গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করছি সামান্য পেস্তা বাদাম ও কেশর। আপনারা চাইলে কিশমিশ, চেরি এসবও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আকর্ষণীয় ও সুস্বাদু মিষ্টি পাখির বাসা রাবড়ি সেমাই। আশা করি যে কোনো অকেশনে বা মেহমান আপ্যায়নের জন্য আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন।